خلفهم يعلمون তিনি জানেন তিনি জানেন তিনি বলতে জানেন আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মা বাইনা আইদিহিম যা তোমাদের সামনে আছে যা তোমাদের সামনে অর্থাৎ তোমাদের ভবিষ্যতের বিষয় বুঝতে পেরেছেন এটাও বলতে পারেন মা বাইনা আইদিহিম মানে তোমাদের সামনের বিষয়াদি বা তোমাদের ভবিষ্যতের বিষয় ওমা খালফাহুম এবং যা পিছনে আছে তোমাদের পিছনে তাদের পিছনের বা অতীতের বিষয় অতীতের বিষয়াদিকে জানেন আল্লাহ আল্লাহ জানেন তারপর ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়ালা ইয়াশফাউনা অর্থ কি তারা শাফায়াত পাবে না সুপারিশ করতে পারবে না ইল্লা লিমান ইরতাদা ইল্লা মানে কি তবে বা ব্যতীত লিমান ইরতাদা তিনি যার জন্য কি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন তিনি ব্যতীত বুঝতে পেরেছেন মানে আল্লাহ তাআলা যার জন্য সন্তুষ্ট হয়েছেন তিনি ব্যতীত কেউ কি করতে পারবে না কেউ সুপারিশ করতে পারবে না সুপারিশ করতে পারবে না বুঝতে পেরেছেন তো নাকি জি ওস্তাদ আয়াতের তরজমা ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা এবং আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন ওয়াহুম অর্থ কি তারা হ্যাঁ আর তারা মিন খাশিয়াতিহি তার ভয় হ্যাঁ এখানে মিন কারণ বুঝিয়েছে ওয়াহুম মিন খাশিয়াতিহি আর তারা তার ভয়ের কারণে মুশফিকুন ভীত আছে কি আছে ভীত আছে বুঝতে পেরেছেন ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন আর তারা তার ভয়ে ভীত আছে বা ভীত সন্তুষ্ট অবস্থায় আছে আল্লাহু আকবার তারপর দেখেন ওমাইয়াকুল মিনহুম এবং যে বলে ওমাইয়াকুল অর্থ কি মান এটা হলো ইসমুল মাউসুল ওমাইয়াকুল অর্থ কি হবে তাহলে যারা বলে আর কি মাইয়াকুল মান ইয়াকুল অর্থ কি যে ওমাইয়াকুল কে বলে যে বলবে ওমাইয়াকুল বা যে বলে এটাও বলতে পারেন যে বলে শর্ত দিয়ে হ্যাঁ শর্ত দিয়া যে বলে মিনহুম তাদের পক্ষ থেকে মিনহুম অর্থ কি তাদের মধ্য থেকে তাদের মধ্য হতে হ্যাঁ আর তাদের মধ্য থেকে যে বলে যে এই কথা বলে ইন্নী ইলাহুম মিন দুনিহি ইন্নী নিশ্চয় আমি নিশ্চয় ইন্নী অর্থ কি নিশ্চয় আমি ইলাহুন আমি ইলাহ মানে আমি মাবুদ ইলা মিন দুনিহি তার তিনি ব্যতীত মিন দুনিহি মানে কি তিনি তিনি ব্যতীত তিনি বলতে কে আল্লাহ আল্লাহ ব্যতীত বুঝতে পেরেছেন তো এটা অর্থ কি দাঁড়ালো ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি আর যে ব্যক্তি বলে তাদের মধ্য থেকে যে ব্যক্তি বলবে নিশ্চয় আমি আল্লাহ ব্যতীত একজন ইলাহ মার্জে উল্লেখ করে বললে সবাই বুঝতে পারবেন ইন্নী ইলাহুম মিন দুনিহি নিশ্চয় আমি তিনি অর্থাৎ আল্লাহ ব্যতীত একজন ইলাহ ফাযালিকা নাজজিহি জাহান্নাম এবং ফাযালিকা নাজজিহি জাহান্নাম অর্থ কি এবং ওইটি আমরা প্রতিদান দেব জাহান্নাম সুতরাং তাই আমি নাজজিহি তাকে প্রতিদান দিব জাহান্নাম তার এই কথার কারণে যে বলবে আল্লাহ ব্যতীত আমি একজন ইলাহ ফাযালিকা নাজজিহি জাহান্নাম সুতরাং তার প্রতিদান হলো আমি তাকে জাহান্নাম দিব ফাযালিকা নাজজি ওয়ালিমিন এভাবেই আমি জালেমকে শাস্তি প্রতিদান দিয়ে থাকি হ্যাঁ এভাবেই আমি জালেমদেরকে প্রতিদান বা শাস্তি দিয়ে থাকি আল্লাহু আকবার তারপর দেখেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আওয়ালাম ইয়ারাউ তারা কি দেখে না আওয়ালাম ইয়ারাউ তারা কি দেখে না হ্যাঁ সে কি এখানে হলো আল্লাযীনা হলো ফাইল বুঝতে পেরেছেন সে বলা যাবে না তারা আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু মানে যারা কুফরি করেছে তারা কি লক্ষ্য করেনি বুঝতে পেরেছেন বা দেখেনি এটা বলতে পারে
আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি লক্ষ্য করেনি, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ কি? আন্না আন্নাস যে সামাওয়াতি ওয়াল আরদ অর্থ কি? নিশ্চয় মানে জমিন ও নিশ্চয়ই আসমান ও জমি। জমিন ও হ্যাঁ, আসমান নিশ্চয় আসমান সমূহ এবং জমিন সমূহ কানাতা রতকান, কানাতা কানাতা রতকান অর্থ কি? রতকান অর্থ হলো মিলিত। কানাতা তারা উভয় ছিল কি? রতকান মিলিত। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি। কি করে দিয়েছি? পৃথক করে দিয়েছি। উভয় বলতে আসমান ও জমিনকে কি করে দিয়েছি? পৃথক পৃথক করে করে দিয়েছে। দিয়েছি। বুঝতে পেরেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি লক্ষ্য করেনি বা দেখেনি, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আসমান ও জমিন কানাতা রাতকান, মিলিত ছিল। কি ছিল? মিলিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি তাদের উভয়কে পৃথক করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, ওয়াজআলনা অর্থ কি? আমি বানিয়েছি এখানে ওয়াজআলনা, সৃষ্টি করেছে। হ্যাঁ, এখানে সৃষ্টি করেছি। মাশাআল্লাহ। বুঝতে মানে জাআলনার অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আসবে। অবস্থা অর্থ মানে তর্জমা দেখে নিজেরা করতে হবে কোনটা হলে ভালো হয়। হ্যাঁ, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, তাহলে অর্থ কি হবে আমি পুরোটা? আমি সৃষ্টি করেছি পানির থেকে আর সবকিছু আমি, বলেন পানির থেকে সবকিছু সৃষ্টি করেছি মানে সব বলেন প্রাণী হ্যাঁ, প্রাণী থেকে সমস্ত জীবের সৃষ্টি করেছেন হ্যাঁ, আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, এবং জীবন্ত সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। মানে জীবন্ত সবকিছু আল্লাহ তাআলা জীবন্ত সবকিছু, কুল্লা শাইইন হাইয়িন, হাইয়িনটা শাইইনের সিফাত হয়েছে। মানে জীবন্ত সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। কি থেকে? পানি থেকে পানি থেকে। পানি হতে। তাহলে ওস্তাদ এটা হ্যাঁ, অর্থ পানি কি হতে দাঁড়ায় বলতে পারেন। তাফসীর কি আফালা দাঁড়ায় ইউমিনুন, আফালা আফালা ইউমিনুন অর্থ কি? আফালা সুতরাং তোমরা কি ঈমান আনবে না তারা কি ঈমান আনবে তবুও না কি তারা ঈমান আনবে না? হ্যাঁ, সুতরাং তারপরেও কি তারা ঈমান আনবে না? আফালা ইউমিনুন, সুতরাং কি তারা ঈমান আনবে না? এই যে আমি যে এত সবকিছু সৃষ্টি করছি, তারা যে দেখছে আমি কিভাবে সবকিছু সৃষ্টি করলাম। আসমানকে বানিয়েছি খুঁটিবিহীন। দুনিয়াতে তো মানুষ কোনো বাড়ি ঘর বানালে কত খুঁটির প্রয়োজন হয়, ঠিক না? কি বলেন? একটা যদি ছাদ দেওয়া হয় কোনো বাড়ির, কত পিলারের প্রয়োজন হয় না? হুম কি বলেন? জি আপনি উস্তাদ আপনাদের জি আপনাদের উস্তাদ। আপনাদের এলাকায় মনে হয় ঘর বাড়ির মতো পিলার নাই মনে হচ্ছে। আছে? তাহলে আপনাদের এলাকায় কি আসমানের কোনো পিলার পেয়েছেন সবাই? না উস্তাদ হ্যাঁ? না উস্তাদ। আল্লাহু আকবার। আল্লাহ উস্তাদ, তাআলা কত কুদরত। হ্যাঁ? বিজ্ঞানেরও এরকম একটা তত্ত্ব আছে যে আসমান ও জমিন শুরুতে এক জায়গায় ছিল, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আকবার। তারপর ওইখান থেকে এটা বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়েছে। হুম, মাশাআল্লাহ। কোনো পিলার নাই, কোনো কিছু নাই। কিভাবে আল্লাহ তাআলা শূন্যের মধ্যে আসমানকে উঠিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত কুদরতের মহিমা। তারপরেও আল্লাহ বলছে আফালা ইউমিনুন, তাহলে কি তারপরেও তারা ঈমান আনবে না? কেমন কথা! আল্লাহ 14 নম্বর টিকায় দেখেন, এই আয়াত পরিষ্কার করে দিয়েছে প্রতিটি প্রাণীর সৃজনে পানির কিছু না কিছু ভূমিকা রয়েছে। এই যে আমি পানি থেকে সৃষ্টি করেছি, এটা কথাই বললেন এখানে। আল্লাহু ওই যে আকবার। কুল্লা শাইইন হাইয়িন শুরুতে এই হ্যাঁ, হ্যাঁ, যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। তারপর দেখেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, ওয়াজআলনা, এটার অর্থ আমি কি হবে? করেছি, হ্যাঁ, আমি বানিয়েছি। বানিয়েছি বলতে পারেন। হ্যাঁ, ফিল আরদি, জমিনে দুনিয়াতে আর কি। জমিনের মধ্যে। হ্যাঁ, জমিনের মধ্যে রাওয়াসিয়া, পর্বতমালা। রাওয়াসিয়া অর্থ কি? পর্বতমালা পর্বতমালা। পর্বতমালা। সুদৃঢ় পর্বতমালা, এটাও বলতে পারেন। আমি জমিনের মধ্যে পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি বা বানিয়েছি। আন তামিদা বিহিম, এখানে তামিদা। যেন তামিদা মানে হেলে না পড়ে, বিহিম তাদেরকে নিয়ে, অর্থাৎ ওই জমিন যাতে তাদেরকে নিয়ে হেলে না পড়ে, এজন্য। মানে এর কারণ হলো আন তামিদা বিহিম, যাতে তাদেরকে নিয়ে হেলে না পড়ে।
হেলে দুলে অনেক কোরআনের অন্য সূরার মধ্যে আছে না, আরে আয়াত তো ভুলে গেলাম, যে আমি পাহাড়কে বানিয়েছি ইয়া স্বরূপ, পেরেক স্বরূপ। কোন সূরার মধ্যে তো আছে, 30 পারার মধ্যে আছে, বুঝতে পেরেছেন? উস্তাদ তামি আমি বিভিন্ন তর্জমা করতে পারে, হেলে দুলে না যায়, দোল না খায়। এখানে দেখেন 15 নম্বর টিকার মধ্যে দেখেন কুরআন মাজিদ একাধিক জায়গায় উল্লেখ করেছে প্রথম যখন পৃথিবীকে সৃষ্টি করা হয় তখন তা দোল খাচ্ছিল, অর্থাৎ এদিক ওইদিকে নড়াচড়া করছিল। তাই আল্লাহ তাআলা বড় 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 পাহাড় পর্বত তার উপর স্থাপন করেন, ফলে পৃথিবী স্থির হয়ে যায়। শত 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 বছর পরে এসে আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে যে বড় বড় মহাদেশ এখনো সাগরের পানিতে মৃদু সঞ্চারণ করছে, কিন্তু সেটা এতই মৃদু যা সাধারণভাবে অনুভব করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহ। তারপর দেখেন ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান, ওয়াজআলনা ফিহা অর্থ কি? সৃষ্টি হবে নাকি আর উস্তাদ? আমি তার মধ্যে বানিয়েছি। হ্যাঁ, আর আমি তাতে বানিয়েছি ফিজাজান সুবুলান, মানে প্রশস্ত রাস্তা সমূহ। ফিজাজান মানে প্রশস্ত, সুবুলান প্রশস্ত রাস্তা সমূহ। আর আমি তাতে প্রশস্ত রাস্তা সমূহ বানিয়েছি লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা যাতে কি করে পায়? তারা পথ পায়। হ্যাঁ, গন্তব্যে পৌঁছতে পারে। ইয়াহতাদুনের তর্জমা এখানে পথ লাভ করতে পারে বলতে পারেন, বা গন্তব্যে পৌঁছতে পারে, উস্তাদ নিজেদের গন্তব্যে। উস্তাদ তামিদা তামিদা এটা এটা হ্যাঁ, কি? এটা ফেল তামিদা মানে যা হেলে দুলে না পড়ে, বুঝতে পেরেছেন? তামিদা বিহিম, যাতে ওই মানে জমিন মাদা হবে জমিন যখন আল্লাহ, হ্যাঁ ওয়াহিদ মুজাক্কারের ওয়াহিদ হ্যাঁ, মুজাক্কার গায়েবের সি এটা মাদা হবে। তামিদা হয়েছে। হ্যাঁ, এটা হলো তামিদা হয়েছে, এটা মুয়ান্নাস, জমিনের দিকে ফিরেছে। কিসের দিকে? তামিদি মাদা। জমিনের দিকে ফিরেছে। জমিন যেহেতু মুয়ান্নাস শব্দ না, আসসামা আল আরদ, এটা মুয়ান্নাস রূপে ব্যবহৃত হয়, এজন্য ফেলটা মুয়ান্নাস এসেছে এখানে, তামিদা বিহিম। বুঝতে পেরেছেন? না না আমি ওটা বলছি, মানে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সি এটা আছে এটা মাদা হবে কোনো। এটা এটা তো হলো আপনার, এটা মুদরের ফেল, মুদরে গায়েবের ফেল, বুঝতে পেরেছেন? মা ইয়ামিদু তামিদু, মূলত ফেলটা কি ছিল? ইয়ামিদু তামিদু, তামিদুর জায়গায় আপনার দালের পেশ পড়ে গেছে কেন? আন আসার কারণে। আনের কারণে। হ্যাঁ, আন আসার কারণে, আন হারফুল মাজদার, বুঝতে পেরেছেন? এই আন শব্দটার কারণে কি তামিদুর জায়গায় দা হয়ে গেছে, আন তামিদা। বুঝছেন বিষয়টা এখন? জি ওস্তাদ বুঝছি। হ্যাঁ, এটা হলো মুদরের সিগা, এটা মাজির সিগা না। উস্তাদ তারপর এখানে না বোধ অর্থ আসলো কেন? আন আসার কারণে নাকি তামিদের অর্থটাই? হ্যাঁ, তামিদা মানে দোল না খায়। আচ্ছা, হ্যাঁ, এটা যাতে দোল না খায়, এটা তর্জমা এভাবে ইয়ে করা হয়েছে, মানে ফেলটার অর্থ হলো না বাচক ভাবে ব্যবহার। আচ্ছা, জি উস্তাদ। আল্লাহ তামিদা বিহিম, হ্যাঁ, এখানে হয় একটা ইয়া থাকবে, হ্যাঁ, একটা উজ্জ্ব রাখতে হবে। এটা রাখা হয়েছে উদ্যোগ। হ্যাঁ, ইয়ার মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে পাইবেন। হ্যাঁ, ব্যাখ্যার মধ্যে। আমরা তো আবার ওই ব্যাখ্যা যদি না দেখি অনেক তর্জমা পরে বুঝবেন না পরে, বুঝতে পেরেছেন? কোরআন শরীফের কিছু ইয়া আছে ব্যাখ্যামূলক, এজন্য বলছে না সূরা আলী ইমরানের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে দেখবেন, ওইখানের মধ্যে আল্লাহ তাআলা বলছে কোরআনে কিছু আয়াত আছে যেগুলোর কোনো কি প্রয়োজন হয় না, ব্যাখ্যার প্রয়োজন হয় না। কিছু আয়াতের কি প্রয়োজন হয়? ব্যাখ্যার প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ উস্তাদ, এখানে আসলে যে আনের অর্থটা হ্যাঁ, মানে যে না, আনের অর্থটা হচ্ছে বিকজ, কারণ হুম, কারণ কারণ, হ্যাঁ। ডলে মানে ডলে পড়বে। হ্যাঁ, কারণ তার দোলে পড়বে। তো এখানে হ্যাঁ, ওটা ধরা যায়, ইয়া হিসাবে ধরতে পারেন। হ্যাঁ, বা সরাসরি আল্লাহ তামিদা বিহিম এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হ্যাঁ, তর্জমা দেখেন ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান, অর্থ কি? এবং আমি আর তাতে আমরা তার মধ্যে বানিয়েছি বানিয়েছি হ্যাঁ, প্রশস্ত রাস্তা সমূহ, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা যেন তারা গন্তব্য রাস্তা- করতে পারে। হ্যাঁ, যাতে তারা গন্তব্যে পৌঁছতে পারে।
বুঝতে পেরেছেন? তারপর দেখেন ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুযা, এটা তরজমা একবারই সহজ। আচ্ছা, আর অর্থ আমি কি? আসমানকে সৃষ্টি করেছি হ্যাঁ, আসমানকে সৃষ্টি করেছি হ্যাঁ, সৃষ্টি করেছি আসমানকে বলতে পারেন, বানিয়েছি। বানিয়েছি বলতে পারেন, সমস্যা নাই। সাত যেকোনো একটা সাত বলতে পারেন। বানাই সাত সাকফান মাহফুজান, সাত মাহফুজ, মাহফুজা হ্যাঁ, মাহফুজান মানে কি? সুরক্ষিত। সুরক্ষিত সাত হ্যাঁ, আমি আসমানকে বানিয়েছি সুরক্ষিত ছাদ স্বরূপ। অহুম আন আয়াতিহা মুরিদুন, অহুম এবং আন আয়াতিহা, এবং অহুম তারা অর্থ কি? এবং তারা তারা হুম, আন আয়াতিহা, আমার নিজস্ব এখানে সম্পর্কে হ্যাঁ, আমার নিদর্শনাবলী থেকে মুরিদুন, এখানে কিসের দিকে ফিরছে? হ্যাঁ, ওয়াহুম আন আয়াতিহা মানে এগুলো ওই যে সেগুলো নিদর্শন, আসমান ও জমিনের যে নিদর্শন আছে না, এটা হাটা আসমান ও জমিনের দিকে ফিরেছে, বুঝতে পেরেছেন? কি উস্তাদ? আসমান ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুযা, আর আমি আসমান সমূহকে বানিয়েছি মাহফুযা মানে সুরক্ষিত, সুরক্ষিত ছাদ স্বরূপ। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, অথচ, এখানে ওয়ার অর্থ অথচ বললে সুন্দর হবে। অথচ অহুম তারা রয়েছে আন আয়াতিহা সেগুলো নিদর্শন থেকে মুরিদুন মানে মুখ ফিরিয়ে, অথচ তারা সেগুলো নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে কত নিদর্শন আমি তাদেরকে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? কত নিদর্শন আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এই যে ছাদকে বানিয়েছেন মাহফুজ, সুরক্ষিত, তার কোনো ইয়া হচ্ছে না। এত বছর হয়ে গেল, ছাদের মধ্যে কোনো ফাটল দেখছেন আপনারা? যে আসমানের একটা ফাটল পাওয়া গেছে, আছেনি আপনাদের বাড়ির পাশে ভাই? না উস্তাদ। কেউ পাইবে না, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাইবে না। আল্লাহু আকবার, কেমন কথা। 16 নম্বর টিকায় দেখেন, অর্থাৎ ছাদ সদৃশ আকাশকে এমনই সুরক্ষিত করেছেন যা ধসে যাওয়ার বা ভেঙ্গে চুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনি ভাবে শয়তানের হস্তক্ষেপ থেকেও তা সংরক্ষিত, শয়তান তাতে বুঝতেই পারবে না। যে শয়তান একটু খুঁত লাগাই দিব, যে আল্লাহ তাআলা তো বলছে আসমান সুরক্ষিত, যে আমি একটু ইয়ে করি, কারণ শয়তানের পৌঁছার কোনো সুযোগই নাই, বুঝতে পেরেছেন? শয়তানে তো আমার ডিস্টার্ব দেয় কি উস্তাদ? জি, শয়তানের তো কাজ আমাদের পিছনে ওইদিকে কাজ আছে না হ্যাঁ, আমাদের পিছনে সে তো বিভিন্ন আমাদের পিছনে ঠিক আছে, কিন্তু সে তো বিভিন্ন বিষয় দিয়ে আমাদেরকে ধোঁকা দিব, ঠিক না? হুম, আদম আলাইহিস সালামকে জান্নাতের গাছ বা ফল দিয়ে ধোঁকা দিয়েছে না? হুম। সে ওই সময় যদি তার যদি আসমানে পৌঁছার ইয়া থাকতো, ক্ষমতা থাকতো, সে আসমানে পৌঁছে তো আসমানে এক জায়গায় ভেঙে দিত, ঠিক না? পরে বলতো "এই, দেখো আসমান ভেঙে দিলাম, শেষ।" মানুষ বিভ্রান্ত হয়ে যেত, ঠিক না? এটাই। তারপর দেখেন ওয়াহুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহারা, ওয়াহুয়াল্লাযী অর্থ কি? এবং তিনি দিন এবং রাত ওই সৃষ্টি করেছেন সত্তা, হ্যাঁ, ওয়াহুয়াল্লাযী, আর তিনি ওই সত্তা, খলাকাল লাইলা ওয়ান নাহারা দিন এবং যিনি রাত রাত ও দিন তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং এবং সূর্য ও চন্দ্র। চন্দ্র এবং সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন। তিনি ওই সত্তা যিনি রাত দিন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন অর্থ কি? প্রত্যেক প্রত্যেকেই প্রত্যেকেই ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। সাঁতার কাটছে বলতে পারেন, বা কক্ষপথে তারা ইয়া করছে, চলাফেরা করছে, বুঝতে পেরেছেন? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সন্তরণ করছে, ফালাকুন বলতে অর্থ পারেন। কি ওস্তাদ ফালাকিন মানে কক্ষপথ, কুল্লুন ফি ফালাকিন মানে চাঁদ সূর্য প্রত্যেকে তাদের কক্ষপথে ইয়াসবাহুন মানে সাঁতার কাটছে কেন বললো, বা আপনি সন্তরণ করছে। একটা ব্যাখ্যা আছে, দেখেন 17 নম্বর টিকায় দেখেন, কক্ষপথে সাঁতার কাটছে। কুরআন মাজিদে ব্যবহৃত শব্দ হলো ফালাকুন, যার প্রকৃত অর্থ বৃত্ত। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন জ্যোতির্বিদ বিজ্ঞানে টলেমিক মতবাদের জয় জয়কার ছিল।
টলেমির মতে চন্দ্র, সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্র আকাশ আকাশ মণ্ডলীগুলোর সাথে স্থাপিত ছিল। ফলে আকাশের ঘূর্ণনের সাথে নক্ষত্র রাজিও অনিবার্যভাবে ঘুরছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে যে শব্দমালা ব্যবহার করেছেন তা টলেমির চিন্তাধারার সাথে পুরোপুরি খাপ খায় না। বরং এই আয়াতের বক্তব্য মতে প্রতিটি নক্ষত্রের নিজস্ব গতিপথ আছে। প্রত্যেকে আপন আপন গতিপথে সন্তরণ করছে। সন্তরণ করা মানে সাঁতার কাটা শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। এর দ্বারা এটাই প্রকাশ পায় যে তারা শূন্য মণ্ডলে আবর্তন করছে। গ্রহ নক্ষত্ররা শূন্য মণ্ডলে আবর্তন করছে। এই যে তত্ত্ব কুরআন মাজিদ বহু পূর্বে থেকেই জানিয়ে রেখেছেন। বিজ্ঞানের এখানে পৌঁছতে অনেক দিন লেগেছে। বুঝতে পেরেছেন? আগে বিজ্ঞান মনে করতো যে তারা করতো না। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত পৌঁছতে বিজ্ঞানের কি অনেক সময় লেগেছে। বুঝছেন বিষয়টা? জি ওস্তাদ। তারপর দেখেন ওয়াজআলনা লিবাশারিন, ওয়াজআলনা অর্থ ওমা জাআলনা লিবাশারিন, আর আমি বানাইনি মানুষের জন্য। হ্যাঁ, লিবাশারিন মানে কি কোনো মানুষের জন্য। মিন ক্বাবলিকাল খুলদ, মিন ক্বাবলিকা অর্থ মিন ক্বাবলিকা পূর্বে থেকে, পূর্বে থেকে হ্যাঁ মানে আপনার পূর্বে বা আপনার পূর্ব থেকে আমি কোনো মানুষের জন্য বানাইনি। আল খুলদা, খুলদা মানে অনন্ত জীবন, চিরকাল থাকবে এরকম বানিয়ে নি আমি। এখানে দেখেন 18 নম্বর টিকার মধ্যে আছে সূরা তুরের আছে, মক্কার কাফেরগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো আমরা তার মৃত্যুর অপেক্ষা করছি। বুঝাতে চাচ্ছিল তার ইন্তেকালে তারা আনন্দ উদযাপন করবে। তারই উত্তরে এই আয়াত নাজিল হয়েছে। এতে বলা হয়েছে মরণ সকলেরই হবে। যারা আনন্দ উদযাপনের জন্য উদ্গ্রীব হয়ে আছে তারা নিজেরা কি মৃত্যু এড়াতে পারবে? বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারা মনে করছে আল্লাহ রাসূল মারা যাওয়ার পর তারাও টিকে থাকবে দুনিয়ায়। এজন্য আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, ওমা জাআলনা, আর আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আফা ইম মিত্তা অর্থ কি? আর যদি তুমি মৃত্যুবরণ করো। হ্যাঁ, সুতরাং আপনি যদি মৃত্যুবরণ করেন ফাহুমুল খুলদ, তারা কি চিরস্থায়ী তাহলে কি হবে? তারা কি চিরস্থায়ী হবে? বুঝতে পেরেছেন? এটাই বলা উদ্দেশ্য। তারপর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তরজমা তো সবাই জানা আছে। অর্থ বলেন দেখি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আস্বাদনকারী বলতে সকল মানুষে যার প্রাণ আছে, প্রত্যেক জীব। বুঝতে পেলেন? হ্যাঁ, কি বলছেন? যায়িকাতুনের অর্থ কি? কুল্লু নাফস, হ্যাঁ, যায়িকাতুন মানে আস্বাদনকারী। কি গাড়ি? আস্বাদনকারী, স্বাদ আস্বাদনকারী। যায়িকাতুল, হ্যাঁ জি জি হ্যাঁ, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, অর্থাৎ সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটাই বলার উদ্দেশ্য। তারপর ওয়ানাবেলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান, ওয়ানাবেলুকুম অর্থ ওয়ানাবেলুকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করি, বিশ-শাররি ওয়াল খায়রি মন্দ দ্বারা ও কল্যাণ দ্বারা। কল্যাণ দ্বারা, বিশ-শাররি ওয়াল খায়রি, হ্যাঁ, অকল্যাণ এবং কল্যাণ দ্বারা, ফিতনাতান মানে পরীক্ষা, অর্থ একই দাঁড়াবে। ওয়া ইলাইনা তুরজাউন, এমন আমার কাছে ফিরে আসতে হবে। আর আমার প্রতি তোমরা ফিরে আসবে। আর আমাদের দিকে আবার এই কাছে তোমাদের ফিরে আসতে হবে। বুঝতে পেরেছেন? আমরা তো আর তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। আল্লাহু আকবার। তাহলে এই পর্যন্ত এখন থাকুক। আমাদের আজকে ওয়াইরন্টেশন 10 তো
ইনশাআল্লাহ। তো আগামী দর্শে ইনশাআল্লাহ 36 নম্বর আয়াত থেকে শুরু হবে। তাহলে আমাদের সবাইকে কার দিকে ফিরে আসতে হবে বলেন? ইলাল্লাহ। আল্লাহ হ্যাঁ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাহলে ওই ফিরে আসার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, সবাই প্রস্তুত? ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ তাহলে ওই প্রস্তুতির জন্য এখন থেকে কাজ করা শুরু করতে হবে, যাতে আমি এখন যদি আমার জিব্রাইল আজরাইল যদি চলে আসে এখনই, আমি লাব্বাইক বলতে পারি। তাহলে এখন ভাব তৈরি করতে হবে নিজের মধ্যে, বুঝতে পেরেছেন? গুণামুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা